আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথেই থাকেন, দেখতে থাকেন। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, অনেকটাই সুন্দর। আশা করি ভালো লাগবে। আপনারা সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার আশায় ভিডিও ছাড়ি। তাই আমার যা আছে আমি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাই এই ঘরটা হইলো আমার বাসুরের ঘর, আমার জায়ের ঘর। তাই আমার বাসুর যা ওরা ফ্যামিলি নিয়ে বিদেশে থাকে, তো ওরা নাকি বাড়িতে আসতেছে, তো ট্রেনে চড়ছে, তার জন্য ঘরটা পরিষ্কার করে নিতেছি আপনাদের ভাই আর আমি। একদম পরিত্যক্ত স্টোর রুম হয়েছে, মানে আঙ্গরে ঘরের জিনিসও আইনে অনেক কিছুই থোয়া হয়েছে ঘরের মধ্যে। তো মানুষ না থাকলে একটা ঘরের যে হাল হয় সেই অবস্থায় আর কি। গ্রামের বাড়ি ঘরে যতই জায়গা থাক না কে তাতেই না যাই পড়ে, তার জন্য এই যে অনেক কিছুই থোয়া হয়েছে। ভিডিও বড় হওয়ার জন্য দেখানো নয়। এই ঘর পরিষ্কার করে ছাপা টাপা করে মুছা টুছা দিছি, পানি দিয়ে সব বস্তু বাহিনী মুছে ঘর মুছে নিছি। তো ওগুলো আর ভিডিও করা নাই, ভিডিও বড় হওয়ার জন্য। তো দোকানে থেকে সাপ আনলাম আর শ্যাম্পু আনলাম, কাপড় ধুমু হয়েছে, কাপড় কলে পরে নিয়ে আসলাম। তো এই যে কাপড়গুলো ভিজে দিচ্ছি অফ ক্যামেরায়। তো এখন ভিডিও করে দিচ্ছি অল্প টাইম। আপনাদের ভাই আসছিল না, ও মানে ঘর সাফা করে অল্প বেমারি মানুষ, তো ক্লান্ত ছিল, বিছনাত অল্প বিশ্রাম নিছিল। তো আমি অফ ক্যামেরায় কাপড়গুলা ভিজাই দিছিলাম। তো খইসা যে ধুয়ে নেড়ে দিলাম। এরই মধ্যে তো দেখেন দিনের কি অবস্থা। এবার প্রথম বৃষ্টি আসলো, কাপড়গুলা ধুয়ে আমি শুকাতে দিয়ে দিলাম, আর রবি বৃষ্টি নামছে। তো এই যে পোলাপান বৃষ্টি দেখে না পারতেছে, বৃষ্টির মধ্যে গোসল করব, তার জন্য তো আমি এই যে সাইড শুকনা সুবারির ডোঙ্গা, মানে মাটির হাসলে রান্ধিতে তো জাল ধরার নাগে, শুধু খড়ির হাতে তো আর জাল ধরে না। তার জন্য আমি দৌড় ফিরে সাইড সুপারির পাতাগুলা ঘরে তুললাম, যেটি আনলাম মানে মাসের মতন জাল দেওয়া যাব। তো নিয়ে আসলাম। তারপরে অনেকক্ষণ পরে গাও গোসল দিছি, কাপড় সব ধুয়ে নাড়িয়ে দিছি, গাও গোসল ধুইয়া
তো দিনের অবস্থা একদম খারাপ দেখতেছি, আপনাদের ভাই কইতেছে এগুলা না কাটিয়া থুলি ওই দিয়ে যাবো গা, তারপরে জাল দাঁড়ান যাব। তো ভাবলাম আচ্ছা এই যদি বৃষ্টি 2-1 দিন থাকে তো মাটির থেকে তো একদম ওইতে যাবো গা, তার জন্য এই যে আপনাদের ভাই আর আমি কাইটা বোঝা বিন্দা নিতেছি গুয়ার পাতাগুলা। আকাশের মুখ খুবই আন্দার বার হয়ে হয়েছে, এখন বৃষ্টি নাই, বৃষ্টি ছাড়ছে, বাতাস চালাইছে পুরা। কাপড়গুলো আমার আধা শুকনো হয়েছে, তো ডঙ্গলগুলো খুব মানে তাড়াতাড়ি করতেছি আর ভিডিও স্পিরিটে দিচ্ছি, ভিডিও নাতে মেলা লম্বা হয় তার জন্যে। তো ডঙ্গলগুলো কাইটা বোঝা বান্ধা থিয়ে দিছি, রাইতে পুরা একদম বৃষ্টি, পুরা বৃষ্টি মোলা। তারপরে কাইটা কুইটা থুইয়া এই যে রান্দিবার নিগে আসলাম। এই যে ব্রয়লারের মাংস আলু দিয়ে রান্দিমু। আলুগুলা নুন আর হলদির গুঁড়া দিয়ে ভেজে নিলাম। তারপরে মাংসগুলো পরিষ্কার করে দিয়েছি, এনে রসুন ছেঁচে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম। তো আলুগুলা ভেজে মাংসের মধ্যে দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজ আর রসুন ছেঁচা মাংস দিলাম। ব্রয়লারের মাংস রসুন ছেঁচা দিয়ে সোমবার দিলি মানে ব্রয়লারের যে একটা স্মেল থাকে, ভাজে গন্ধ থাকে, গন্ধটা আর কয় না। তো মশলা কষায় নিতেছি, মশলা কষানো হয়ে গেছে, মাংসগুলো ঢেলে দিলাম। এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষায় নিয়ে মাংসটা রান্না নামামু। তো এই যে আমার মাংসটা রান্না মানে কষানো হয়ে গেছে, অল্প ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব সুন্দর করে কষাই নিলাম। রান্না কষানোর মধ্যে ভাজা গুঁড়ার জিরা দিয়ে কষাইলি কালা মাংসটা খাইতে অনেক মজা হয়। আর এই যে রিজওয়ান জিগির করতেছে, এই তো আমার মাংসটা রান্না হয়ে গেছে, কিছুটা ধনিয়ার পাতা দিয়ে দিলাম। এবার নামায় নিমু। তো নামায় নিলাম, তরকারিটা রান্না হয়ে গেছে, বাচ্চারা দিয়ে থুইয়া। তো আমার শ্বশুর মসজিদে ইফতার করে, তো ওখানে খিচুড়ি দেয় খাওয়ার জন্যে, যে খিচুড়ি বাঁচছে খানিক নিয়ে আইছে। ফারুক আবার খিচুড়ি ভালোবাসে, তাই ফারুকের জন্য নিয়ে আইছে। তা 3 মা বেটা আইসেল করে বসে যে খাইতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়েন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।